দর্শক স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত। অসহায় হালিমা খাতুনের পাশে দাঁড়ানোর আহ্বান, সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দক্ষিণ বারোতপা গ্রামের মাতবর বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা ইলুমদ্দিনের মেয়ে হালিমা খাতুন বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। জানা গেছে, একটি দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ভেঙে যায়, যেখানে অস্ত্রোপচারের মাধ্যমে রড বসানো হয়েছে। এছাড়াও তার কোমরের 4টি হাড় ভেঙে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। হালিমা খাতুনের পরিবার অত্যন্ত দরিদ্র। তারা একটি জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করেন। তার 6টি কন্যা সন্তান রয়েছে, কিন্তু কোনো পুত্র সন্তান নেই। সংসারের ব্যয়, সন্তানের লালন পালন এবং চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়দের মতে, পরিবারটি দীর্ঘদিন ধরে অভাব অনটনের মধ্যে রয়েছে। তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো স্থানীয় সহায়তাও নেই। এমন অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, দানশীল প্রতিষ্ঠান এবং মানবিক সংগঠনগুলোর কাছে হালিমা খাতুনের চিকিৎসা ও পরিবারের সহায়তা এগিয়ে আসার আন্তরিক আহ্বান জানানো হয়েছে। একটি মানবিক সহযোগিতা এই অসহায় পরিবারের জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে। সমাজের সামর্থ্যবানদের সম্মিলিত উদ্যোগেই হালিমা খাতুন ও তার পরিবারের মুখে আবারও হাসি ফোটানো সম্ভব। দেশে এবং দেশের বাইরে থেকে যারা সাহায্য করতে চান, হালিমা খাতুনের পার্সোনাল বিকাশ নাম্বার 017927500476। যদি কেউ সরাসরি যোগাযোগ করে সাহায্য করতে চান, তাহলে চলে আসবেন ঠিকানা গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার দক্ষিণ বারোতপা গ্রামে নালু মাতবর মোড় মৃত ইলুমুদ্দিনের বাড়ি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার মা, আর চিকিৎসাবিহীন অবস্থায় আমার মা এভাবে আছে। আসলে টাকার অভাবে চিকিৎসা করতে পারি না। যখন হাসপাতাল থেকে আনি আরও 1 ব্যাগ ডাক্তার রক্ত ভরতে গেছিল, অপারেশনের সময় 6 ব্যাগ লাগছিল। তো ঠিক মতন খাওয়াইতেও পারতাছি না, রক্ত ভরি নাই পরে, আর এখন পর্যন্ত ওষুধও খাওয়াইতে পারতাছি না। তো এখন পর্যন্ত আমার মা এইভাবে আছে, মাঝে মাঝে ব্যথায় বা কোমর ব্যথায় একটু করে যে পা এইখানে তার রড বড় আছে। তো আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে সহযোগিতার হাত বাড়াইলে আমরা একটু হইতাম, উপকার পাইতাম। যদি আপনারা দেশবাসী যে যেখান থেকে আছেন, আপনারা একটু দয়া করে আমার মাকে হেল্প করবেন। সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার দক্ষিণ বারোতপা গ্রামে মৃত ইলুমুদ্দিনের বাড়িতে। আজকে যিনি সিএমএম বাংলা টিভি চ্যানেলে কথা বলবেন তিনি হচ্ছেন ইলুমুদ্দিনের মেয়ে হালিমা খাতুন। তো হালিমা খাতুন দীর্ঘদিন যাবৎ শুনে আসছি যে অসুস্থতা ভোগ করছেন। তার 6টি মেয়ে, একটি ছেলেও নেই। তো উনি একটি কোমরের হাড় ভাঙ্গা, পায়ের হাড় ভাঙ্গা, রড দিয়ে রাখছে। ওনার কাছ থেকে জানবো ওনার বিষয়গুলো, যে উনি কী সমস্যায় ভুগছেন। তো আপনি কী সমস্যা এই বিষয় নিয়ে কথা বলেন। আমার অনেক সমস্যা, আমি আপনাকেও জানাই। আমার পায়ে হাড় ভাঙ্গা, রড বসছে পায়। আমি টাকার অভাবে ওষুধ খেয়ে হারি না। একটা ইংলিশনের দাম 3000 টাকা, 2000 টাকা। আমি টাকার অভাবে ওষুধ পানি খেয়ে হারি না, আমি চলতে ফিরতে পারি না। আমার মাঞ্জার হাড় ভাঙ্গা 2 খণ্ড হয়ে গেছে। তারপরে আমার পিঠের হাড় 3টা হাড় ফাটা। আমার কোনো চলতে ফিরতে পারি না। আমার কোনো ছেলের সন্তান নাই। আমার 6টা মেয়ে। আমার কি টাকা পয়সা দিব? যদি ওষুধ কিনি তাইলে আমার আর ইংলিশনের টাকাও না, আর যদি ইংলিশন নই তাইলে আমার ওষুধের টাকাও না। আমি সারা রাত বড় ব্যথায় চিকির বাড়ি। আমি হাঁটতে পারি না, নাঠি ছাড়া চলতে ফিরতে পারি না। এটা একটু যদি হাঁটি আমার পা অনেক ব্যথা করে। আমি ব্যথার জ্বালায় মনে হয় পাগল হয়ে যায়। আমার কোনো কিছু নাই, আমি ঘর বাড়ি কোনো কিছু আমার নেংকে, জাগা বাসাও নেংকে। আমি এক দুঃসম্পর্ক মামুর বাড়িতে আশ্রয় নিচ্ছি। আমার আবেদন, আপনারা যদি আমার একটু জাগা বাসা দিয়ে একটা ঘর তুলে দিতেন, আমার আবেদন। আমার 6টা মেয়ে,
নিয়ে থাকা আমার খুব অনেক কষ্ট। আমি চলা হারি না, আমি ওষুধ পানিও খাইতে পারি না। আপনারা যদি দয়া করে দেশ বিদেশে করে কখন আসেন, আমারই দয়া করেন। আমার হাঁটতে অনেক কষ্ট হয়, আমি খুবই নির্দয়, আমার কোনো কিছু নাই। আমার আর্থিক সমস্যা, আমার কোনো কিছু নাই। আমি মানুষের বাড়িতে থাকি, আমি শুয়েও থাকা পারি না। আমার অনেক অসুখ, আমার মাজার হাড় ভেঙে গেছে, আমার পিঠের হাড় ফাটা, আমার পায়ে রড ভরা। আমি ওষুধ কিনে খেয়ে পারি না, আমি ইংলিশন নিয়ে পারি না। একটা ইংলিশনের দাম আমার 3,000 টাকা, 2,000 টাকা। আমার অনেক টাকা লাগে ওষুধ কিনতে, আমি টাকার জ্বালা কিনে হারি না। আপনারা দেশ বিদেশ যে আছেন আমারে সহযোগিতা করেন। ধন্যবাদ হালিমারে। তা হালিমার আর্থিক সহযোগিতার জন্য সবাই এগিয়ে আসুন, হয়তো সেই কথা গুছাই বলতে পারে না, এটাই সমস্যা। আর পার্শ্ববর্তী একজনের সাথে কথা বলবো। তো দর্শক, এই দক্ষিণ ভারত বা হালিমা যে বাড়িতে থাকে তার পার্শ্ববর্তী একজন মুরব্বীর সাথে আমি কথা বলবো, যে ওনারা এলাকাবাসী হিসাবে আছেন, পাশে আছেন, যতটুকু সম্ভব তারা দিচ্ছেন, এবং উনি হালিমার বিষয় নিয়ে কিছু কথা বলবেন। ওনার নামটা আমার জানা নেই, তারপরে বলবো যে মুরব্বী আপনি দর্শকদের এই হালিমার আর্থিক সহযোগিতার বিষয় নিয়ে আপনি কিছু কথা বলবেন, হালিমার সম্পর্কে কী কী জানেন এই বিষয়টা নিয়ে কিছু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হালিমার অর্থ সম্পদ কিছুই নাই, বাড়ি ঘরও নাই। জামাই কাগজ দিয়ে ফালিয়ে দিছে, 6টা মেয়া, এরা ভাত অবকারে অনেক কষ্ট করে মানুষের বাড়িতে থাকে, ঘর বাড়ি কিছুই নাই, জায়গা জমিনও নাই। পানির কষ্ট করে, ঘরের কষ্ট করে, ভাত কাপড়ের কষ্ট করে। আপনারা সবাই সহযোগিতা করে একটু সাহায্য করবেন। ওষুধ পানি খাইতে পারে না, টাকার অভাবে। এই অসুখ, মাজার হাড্ডি ভেঙে গেছে, হাসার করে অনেক কষ্ট করে। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন।